যোগিনী ডাকিনী আই চামুণ্ডী আই শাসনকারী এতদিনে মনের অভিলাষ আমার পূর্ণ করনি যে ভুবন ভোলানো রূপ আমি দেখতে চেয়েছিলাম সেই রূপ তুই আমায় দেখালি আজ এতদিন পর আমার পুজোতে সন্তুষ্ট হয়েছিস তো বলে কিনা সন্তুষ্ট হয়েছে তোর চরণে অন্তিম বলি প্রদান করব আজ নিজের খড়গ দিয়ে নয় দেবতোর খড়গ দিয়ে আমায় প্রদান করবি করবি না ভেবেছিস কি ভেবেছিস আমার তপস্যায় তোকে নতি স্বীকার করতেই হবে ভেবে কিনা এই তো আমি চেয়েছিলাম ওই রণাঙ্গনে যেভাবে অসুর নিধন করেছিলি তুই সেই অসুর নিধন কালে তাণ্ডব নৃত্য করেছিলি তুই সেই নৃত্য আজ আমার সঙ্গে করবি তো নৃত্য এটি আজ দেখো সবই কথা শোনে তাই নৃত্য কর যাই তারা নাচো নাচো ডাকিনি যোগিনী জয় চামুণ্ডী ঘনিয়ে এসেছে আমার জীবনে অন্ধকার কোথায় যাব এখন আমি কলার মানদাসিনী কোথায় গেলে আমি একটু আশ্রয় খুঁজে পাবো
তপস্যাতে বাধা দিয়েছিস, তোকে আমি শেষ করে দেব, ভস্ম করে ছাড়বো তোকে। আমার ঘোর তপস্যায় তুই বাধা দিয়েছিস, আমার সাধনায় তুই বাধা দিয়েছিস। এ তুই দিন দিন, আপনি আমায় সব দিন। আপনার অভিশাপে যেন আমার মৃত্যু হয়। আমি বাঁচতে চাইনি বাবা, বাবা আমি বাঁচতে চাইনি। বাবা বললি? আমি বাঁচতে চাইনি বাবা। তুই তুই এখানে কি করে এলি? কেনই বা এলি আমাকে বল, আমাকে খুলে বল। আপনি আমায় বাঁচান বাবা, বাঁচাবো। আপনি আমায় বাঁচান। কিন্তু কেন? তোর মনে কিসের ভয়? কোন ভয় তোকে তাড়া করেছে? আমি আমি বড়ই বিপদগ্রস্ত বাবা। বিপদগ্রস্ত? হ্যাঁ। কোন বিপদ আছে তোর? প্রকাশ কর। শুনতে চান আপনি? হ্যাঁ বল। বিয়ের বাসরা হয়েছিল, সে কি? স্বামীর মৃতদেহটা কলার ভেলায় নিয়ে ভাসছিলাম এই গাঙ্গুরির জলে। ও, মাসের পর মাস, হ্যাঁ, দিনের পর দিন ধরে শুধু ভাসছি আমি গাঙ্গুর জলে। দেবতানগরের সন্ধানে, কিন্তু আজ পর্যন্ত আমি দেবতানগরের সন্ধান খুঁজে পাইনি। কত রাত, কত সন্ধ্যা, কত সকাল কেটে গেল এই কলার ভেলায় বসে বসে। দেশ দেশান্তর ধরে খুঁজছি শুধু দেবতানগরে যাব বলে, কিন্তু আজ এই ভরা রাতে, নিশীথে নিঝুম রাত, জনশূন্য অরণ্য, আর তার মাঝে নদীতে আমি একা কলার বান্দা শেখ মেয়ে মানুষ। জঙ্গল থেকে বেরিয়ে এলো অপদেবতা। হ্যাঁ, অপদেবতা। ডান হাতে ছিল খাড়া। আমি আধা রাতে তো তেমন কিছু দেখতে পাইনি, শুধু ডান হাতে একটি খাড়া দেখেছিলাম। আর বলছিল যে রক্ত, রক্ত চাই, তাজা রক্ত, রক্ত চাই, তাজা রক্ত। আমার স্বামীর দেহটা ওই নদীতে ফেলে শুধু নিজের প্রাণটুকু নিয়ে এই জঙ্গলে পালিয়ে এসেছি বাবা। আপনি আমায় বাঁচান বাবা, বাঁচান। শোন মা শোন, আসলে অন্য কিছু নয়, তুই ভয়ে ভীতা হয়েছিস। আসল সত্য তো এই, মহাকালের কাল শক্তির স্বরূপিণী, সেই শক্তি তোকে ধাওয়া করেছে। সেই মহাকালের ছায়া তোর উপরে পড়েছে। কি বলছেন আপনি? কালের দৃষ্টিতে তুই পড়েছিস, হয়তো তোর উপরে পড়েছে কুদৃষ্টি। কাল দৃষ্টি? কাল দৃষ্টি। আমি এমন কি পাপ করেছিলাম, কি অপরাধ করেছিলাম যেমন কাল দৃষ্টি আমার উপরে পড়লো? আমি তো কোনো অপরাধ করিনি বাবা। আমার সর্বনাশ কেন হলো বাবা, কেন? আসলে তুই তার নাম একবারও স্মরণ করিসনি। তার এই মহাশ্মশান দিয়ে তুই ভেসে চলেছিস, তথাপি এই একটি বার তোর মুখে উচ্চারণ হয়নি তার বাণী। তার নাম তুই উচ্চারণ করিসনি বলেই এত বড় শাস্তি তোকে পেতে হয়েছে। আমি এত বড় পাপ করলাম, এত বড় পাপ
ভুল করলাম কি করে? আচ্ছা বাবা, আমি যে পাপ করেছি তার জন্য কি কোনো প্রায়শ্চিত্ত নেই? আর যে কাল দৃষ্টি আমার উপরে দিয়েছে, সেই কাল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এলো কি করে? কি করে এলো বাবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কাল? এই মহাকালের বহু তত্ত্ব কথা আছে, তাই তুই চল আমার বিশ্রামালয়। সেই বিশ্রামালয়ে গিয়ে দুজনেই আমরা তত্ত্বকথা সাধন করব, জানাবো তোকে তোর মহাকালের সৃষ্টি রহস্য। আপনি আমায় বলবেন? অবশ্যই বলবো। বেশ, আমি যাব আপনার সঙ্গে। চল। চলুন বাবা। ভয় করিস না, ভয় করিস না। আয় তোকে শোনাবো সৃষ্টি রহস্য কি, কালের উৎপত্তি। পিতৃহাত্তর রক্ত বীজ আমার, তাই তার বিলম্ব নয়, অবিলম্বে ধ্যানে মগ্ন হব। ধ্যানে মগ্ন হয়ে অমৃতভর আমি লাভ করব। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। বলো বৎস, প্রভু তুমি আমার শরণাপন্ন কেন হয়েছ? জানো প্রভু, শরণাপন্ন হয়ে যাবে আমি চাই অমৃতত্ব। এই অমরত্ব বর, হ্যাঁ অমরত্ব বর আমি তোমায় প্রদান করতে পারবো না। কেন প্রভু, কেন কেন পারবে না? তুমি অন্য কিছু বর চাও, আমি তোমায় প্রদান করব, কিন্তু অমরত্ব বর আমি তোমায় প্রদান করব না। আমি চাই অমরত্ব বর। অমরত্ব বর ছাড়া আমি অন্য কিছু চাই না। তাই আবার আমি ধ্যানে মগ্ন হব, ব্রহ্মদেবকে সন্তুষ্ট করে অমরত্ব বর আমি লাভ করবই। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। বলো বৎস, আবার তুমি আমার শরণাপন্ন হয়েছি প্রভু। তোমার প্রার্থনায় আমি সন্তুষ্ট। বলো তুমি কি চাও? আমি চাই অমরত্ব। অসম্ভব। এই অমরত্ব বর আমি তোমায় কিছুতেই প্রদান করতে পারবো না। পারবে না? আমি প্রস্থান করলাম নিজ লোকে। না, তবে কি আমি অমৃত লাভ করতে পারবো না? না 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 না, কঠোর প্রতিজ্ঞা করব, কঠোর সাধনা করবো আমি। কঠোর সাধনায় সন্তুষ্ট করবো আমি ব্রহ্মদেবকে। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। বলো বৎস, প্রভু এসেছো প্রভু, তুমি আবার আমার শরণাপন্ন হয়েছি প্রভু। তাই যে চাই অমৃত বর। শোনো হে মহাদৈত্য, বলো। আমি তোমায়
অমরত্ব বর আমি প্রদান করতে পারবো না, তবে 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 তোমাকে আমি একটি বর প্রদান করছি। কি বল? তুমি হবে মহাবলশালী, মহাশক্তিশালী। শক্তিশালী। তোমার শক্তির পরাক্রমে সকল দেবদেবীরা তটস্থ হয়ে থাকবে। বাহ, তোমার মৃত্যু তখনই হবে কখন? যখন তোমার বিন্দু বিন্দু রক্ত ভূমিতে পতিত হবে। সেই বিন্দু বিন্দু রক্ত থেকে সৃষ্টি হবে হাজার হাজার লক্ষ লক্ষ অসুরগণ। তাদেরকে একত্রে যদি বধ করতে পারে কেউ, তাহলেই তোমার মৃত্যু অবসম্ভাবী। তবে মনে রেখো, কি? নারী হতে সাবধান। ধন্য হলাম, ধন্য হলাম প্রভু, ধন্য হলাম। এই যাও, বর লাভ করেছি আমি, আর বিলম্ব নয়। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় লাভ করব আমি। বিলম্ব নয়, এই মুহূর্তে ছুড়ে যাব আমি স্বর্গ মর্ত পাতাল। আমি জয় করেছি, রয়েছে সেই স্বর্গ। আর বিলম্ব নয়, ছুটে চলো, এই মুহূর্তে জয় লাভ করবো। স্বর্গ সময় হয়েছে। এই মুহূর্তে আমি কিছুক্ষণ বিজয় স্থানে বিশ্রাম করব। আক্রমণ! আজ কিসের কারণে আমার সম্মুখে আসিয়াছ তোমরা? আমি এসেছি স্বর্গমত্ত পাতাল জয় লাভ করেছি আমি, কিন্তু এই তো তোমার সম্মুখে দাঁড়িয়ে মনে হয় আমার
সকল জিনিস আমি হারিয়ে ফেলেছি। তোমার রূপ যৌবন দেখে আমি পাগল হয়েছে। তাই যাই তোমার কাছে আমি প্রেমালে ওরে মূর্খ অসুর, সামান্য এক অসুর হয়ে দেবী আদ্যাশক্তি মহামায়াকে আজ তুমি বামেশ্বরী করতে চাও? হ্যাঁ করতে চাই। মহা ভুল করছো তুমি। আমার শরণাপন্ন হও, করিব তোমাদের আশীর্বাদ। এই বলে তোমার স্বর্ণাপন্ন হব আমি? হ্যাঁ। স্বর্ণাপন্ন হব না? আমার বস্তাতে তুমি রাজি কিনা? তুমি মূর্খ অসুর, হ্যাঁ যখন তুই আমার কথা শুনবি না, তুমি প্রস্তুত হ, প্রস্তুত হ তুই নিজের মৃত্যুর জন্য। তাই হবে।
দূরে বাবা? আর কত দূরে আপনার আশ্রম? এই হচ্ছে আমার মাতৃমন্দির, আর এই সেই মহাভয়ঙ্করী কালী। আপনি আমায় কোথায় নিয়ে এলেন বাবা? এই সেই ভয়ঙ্করী মহাকালী যে তার কাল দৃষ্টি আমার উপরে দিয়েছিলেন। আমি এমন কি পাপ করেছিলাম মা? কেন তুমি এমন কাল দৃষ্টি আমায় দেখিয়েছিলে বাবা? বলো মা, ও বাবা, বল। আমি যে পাপ করেছি সেই পাপের কি কোনো প্রায়শ্চিত্ত নেই বাবা? আছে, আছে। তুই যার নাম স্মরণ একবারও করতে চাসনি, তার চরণেই তোকে নতি স্বীকার করে অবনত মস্তকে ভক্তিপূর্বক পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে, তাহলেই সে সন্তুষ্ট থাকবে। কিন্তু কোন উপায়ে পুজো হবে বলতে পারেন আপনি? আমি যে বড়ই কাঙালি, আমি যে নিঃস্ব, আমার কাছে তো কোনো সামগ্রী নেই যে আমি কালকে শান্ত করব। করবি, তুই পুজো করবি, সাত্বিকা পুজো করবি। তুই সাত্বিকা ভাব নিয়ে মাতৃচরণে তোর ভক্তি নিবেদন করবি, তোর ভক্তির অর্ঘ্য অর্পণ করবি তার রাঙা চরণে। দেখ, তার ওই কত কত নর নারী এই মহা শ্মশানে আসছে ছুটে, তারাও নদীতে স্নানাদি সমাপন করে এই কালীর চরণে ভক্তি নিবেদন করে যায়। তাদের কাছে তুই যাবি। নিশ্চয়ই যাব বাবা। তাদের কাছে গেলেই তারা তোকে অনেক অনেক ভিক্ষে স্বরূপ কিছু দান করবে। সেই দান এসে মায়ের চরণে নিবেদন করবি। যাব, এই কালকে শান্ত করতে প্রয়োজনে আমি ভিক্ষে করে নিয়ে আসব। আপনি শুধু আমায় সময় দিন বাবা। আমি তোকে সময় দিলাম না, যা। দেখতে দেখতে যেন ভোরের আলো ফুটে গেল, পূর্ব আকাশে সূর্য উদয় হচ্ছে। এবার আমি গ্রামে গেলে কেউ আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না। শুনছেন? শুনছেন আপনারা? আমি বড় কাঙালি গো, কেউ আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। যে যা পারবেন আমার ভিক্ষের ঝুলিতে দান করবেন। ভগবান আপনাদের মঙ্গল করবেন গো, মঙ্গল করবেন, মঙ্গল করবেন। একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন, একটি পয়সা দেন গো বাবু।
শুরু হচ্ছে এখন আমাদের কালী পুজো। কালী পুজোয় যে যা পারবেন বেহুলার আসলে অবশ্যই দান করবেন। তাই আমরা জোগাড় যন্ত্রণাদি করে মায়ের পুজো শুরু করব। তারই মধ্যে হাস্য কৌতুক আপনারা দেখতে পাবেন, ধৈর্য সহকারে বসুন। আমাদের পরবর্তী এর পরের বাঁক হচ্ছে গোদাবীরের বাঁক, এর পরের বাঁক হচ্ছে গোদাবীরের বাঁক, অবশ্যই দেখে যাবেন। পুজোর জোগাড়গুলো নিয়ে এসো তাড়াতাড়ি। আসে দুজনে আসেন। বসেন এদিকে, এমনি এদিকে বসেন, এদিকে বসেন, এদিকে বসেন, বসেন।